যদি এ কথা বলতে না হতো ভালো হতো, এই প্রসঙ্গ বলতে না হতো, কিন্তু এটা বাস্তবতা, কিছু করার নেই। এই পরিস্থিতি আমরা তৈরি করিনি। এখানে বিজেপির যিনি প্রার্থী আছেন রত্না দেবনাথ, আমরা সবাই জানি তিনি তার সন্তানকে কিভাবে হারিয়েছেন। কোনো মাকে, কোনো বাবাকে যদি নিজের সন্তানকে এইভাবে হারাতে হয়, তার নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই যন্ত্রণা থেকে, ওই ট্রমা থেকে, ওই অন্ধকার থেকে তারা বেরোতে পারবেন না। এটা স্বাভাবিক কথা। দেখুন, আমরা কোনোদিন আজ অব্দি বিজেপিকে ছেড়ে কথা বলিনি, কিন্তু পশ্চিমবাংলার 294টা আসনের মধ্যে 293টা আসনে গিয়েও যদি বিজেপি প্রার্থীর আমরা বিরোধিতা করি, পানিহাটি এমন একটা আসন যেখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে আমাদের একটা শব্দও বলার নেই, তার বিরুদ্ধে আমাদের একটা কথাও বলার নেই। তিনি আমাদের মায়ের মতো, তার যন্ত্রণা আমরা সবাই জানি, তার বিরুদ্ধে আমাদের একটা কোনো বক্তব্য নেই, কোনো কিচ্ছু নেই। উনি যা ভালো মনে করেছেন, যা ঠিক মনে করেছেন 100 বার ওনার সেটা করার অধিকার ছিল। কি কারণ না কারণ আপনারা সবাই সব জানেন। আমি খালি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করছি, আমাদের উত্তর দিতে হবে না, বাড়িতে ফিরে নিজেদেরকে উত্তর দেবেন। আজকে যদি ধরুন অভয়ার খুনের, তিলোত্তমা খুন, যে নামেই তাকে ডাকি, তার খুনের দায়িত্ব ছিল 1.5 বছর ধরে যাদের হাতে, 1.5 বছরের ওপর যে বিজেপির হাতে থাকা সিবিআই তদন্ত করেছে, তারা তদন্ত শেষ করেনি, তারা তদন্ত শেষ করতে চায়নি, তাই তদন্ত শেষ করেনি। আজ যদি তিলোত্তমার মাকে, অভয়ার মাকে, রত্না দেবনাথকে আজকে যদি বলতে হয় যাতে আমার মেয়ের মৃত্যু, তার খুন, তার ধর্ষণের ঠিক করে তদন্ত হয়, তাই আমি সেই দলেই যোগ দিচ্ছি যে দলের গত 1.5 বছর ধরে তার তদন্তটাকে শেষ করার কথা ছিল কিন্তু শেষ করেনি, তাদের দলেই আমি যোগ দিচ্ছি, তাকে যোগ দিতে হয়েছে। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, কামদুনিতে যে মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হয়েছিল, মধ্যমগ্রামে যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছিল, ধূপগুড়িতে যাকে ধর্ষণ করে রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছিল, তাদের সবার কি তৃণমূলে যোগ দেওয়া উচিত ছিল? তাদের পরিবারের, তাদের মৃত্যু, তাদের খুন, তাদের ধর্ষণের তদন্ত তো তৃণমূল পরিচালিত পুলিশের হাতে। কামদুনি বলুন, মধ্যমগ্রাম বলুন, আর কত নাম বলবো পশ্চিমবাংলায়, ধূপগুড়ি বলুন, যেখানে যেখানে বলবেন, ওই কসবা ল কলেজ বলুন, সেখানে মৃত্যু হয়নি কিন্তু গণধর্ষণ হয়েছে, তৃণমূলের লোকেরা করেছে, তৃণমূলের পুলিশের হাতে তদন্তের দায়িত্ব। তাহলে এই সমস্ত পরিবারগুলোর কি ন্যায় পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য, তদন্ত যাতে শেষ হয়, অপরাধীরা যাতে ধরা পড়ে, তার জন্য কি তাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া উচিত ছিল? সেক্ষেত্রে যুক্তি তো সেরকমই দাঁড়ায়। তাই আপনাদের কাছে আবেদন করছি, এটা আমাদের প্রশ্ন, তবু আমরা কারোর প্রার্থী হওয়ার বিরোধিতা করছি না। আমি যেরকম বললাম, বিজেপির 293 জন প্রার্থী একদিকে, আর এটা এমন একটা যন্ত্রণার পরিস্থিতি, এখানকার যিনি বিজেপি প্রার্থী তিনি আর 5 জনের মতো সমান নন আমাদের কাছে। আমরা তার পায়ের কাছে আমাদের যাবতীয় আক্রমণের অস্ত্র নামিয়ে রেখে এই প্রশ্ন করছি, আপনারাই এই প্রশ্নের বিচার করুন, আপনারা এই প্রশ্নের মীমাংসা করুন। কিন্তু এইটুকু বলতে পারি, রত্না দেবনাথ আমাদের মাতৃস্থানীয়, আমি যেরকম বললাম, আপনাকে এইটুকু বলতে পারি, আপনার মেয়ে যখন পৃথিবী থেকে চলে গেছিল তখন কলতানের মেয়ে পৃথিবীতে আসছিল, কিন্তু কলতান নিজের মেয়ে যখন পৃথিবীতে আসছে তখন থাকতে পারেনি সেখানে, কারণ আপনার পৃথিবী থেকে যে মেয়েকে চলে যেতে হয়েছিল তার জন্য লড়াই করতে গিয়ে ওকে জেলে বন্দি থাকতে হয়েছিল। এই লড়াই, এবং এখানে খালি একা কলতান নয়, গোটা বাংলার যত মানুষ সেই সময় রাত জেগেছেন, অনেকের চাকরি চলে গেছে, মিছিলে গেছেন বলে ট্রান্সফার হয়ে গেছেন, কর্মক্ষেত্রে নানা রকম হেনস্থার সামনে পড়েছেন, জেল খাটতে হয়েছে। এত মানুষের এত লড়াই, এত আত্মত্যাগ, এত রাত জাগা কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। আমরা কোনো ভুল করিনি লড়াই করে, আমরা কোনো ভুল করিনি রাত জেগে, আমরা কোনো ভুল করিনি জাস্টিস চেয়ে। আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস আদায় করেই ছাড়বো। জাস্টিস খালি আরজিকরের জন্য নয়, আরজিকর তো অবশ্যই, আরজিকর থেকে শুরু করে মধ্যমগ্রাম হয়ে উন্নাও থেকে শুরু করে হাতরাস পর্যন্ত গোটা দেশের এই যে ধর্ষণের সংস্কৃতি, ধর্ষণ তৃণমূলের পতাকা নিয়ে হয়ে থাক কি হাতরাসে উন্নামে বিজেপির পতাকা নিয়ে হয়ে থাক, এই ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। বামফ্রন্ট সরকারের সময় ধানতলা, বানতলা ধর্ষকরা যেরকম সারা জীবন জেলে থেকেছে, সেরকম আরজিকর থেকে শুরু করে হাতরাস উন্নামের ধর্ষকরাও যেন সারা জীবন জেলে পচে মরে। তার জন্য কমিউনিস্ট পার্টি লড়ছে, তার জন্য কমিউনিস্ট পার্টি লড়বে। এই লড়াই আপনাদের সবাইকে পাশে চাই।